করি। আল্লাহ, এ কি দেখছি আল্লাহ, এত ভালো না, এর সঙ্গে একটু আমি মস্করা করি। ভূত, 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 চল 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 ভূত, বাবা সখী ভূত নাই, ভূত নাই, ভূত নাই। চল 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 চল, চল, চল নাই, চল নাই, চল নাই। এই, ঘ, ঘ, কে, ঘ, কে, কে? ঘ, 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 এই, এই, ঘ, ঘ, ভূত। ঘট। শালার ঘটো একটা কথা বলছি ঘ ঘ ঘ করতে করতে দিন পার। ঘটক। এই যে ঘটক তোমাকে একটা কথা বলবো। কি? আচ্ছা, তার আগে বলি, এই ফুল বাগান থেকে একটা মোটা 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 মেয়ে ছেলেটা বেরিয়ে গেল। ওটা কে? কেন তুমি চিনো না? কে? বাবা ওটাই আমার সখী। ও, আর তুমি? আমি ওর দাসী গো দাসী গো এ, দাসী। তুমি খাসি? হ্যাঁ? খাসি নয় দাসী। তুমি দাসী? তাই বলছিলাম। শোনো আমার সখীকে পছন্দ করতে গেলে আগে আমাকে পছন্দ করতে হবে। তোমাকে হ্যাঁ আমি পছন্দ করেছি। এই শোনো না ঘটক তোকে একটা কথা বলবো। কি? জানো- দূরে, দূরে। আমার সুশ্রী লাগছে। বাবারে বাবা জানো তো ঘটক আমার সখীর না কেউ নেই জানো তো। তোমার সখীর হয়েছে এই বাচ্চা কাচ্চা কটা? ধ্যাৎ, আমার সখীর এখনো বিয়ে হয়নি। হ্যাঁ? আমার সখীর এখনো বিয়ে হয়নি। এবার হবে। হবে হ্যাঁ। কি হবে? আচ্ছা, শাদি হবে, শাদি। আচ্ছা, নিজাম বাদশার মহলটা কোনটা? ও তুমি নিজাম বাসার মহল দেখতে চাও? জি হ্যাঁ। ঠিক আছে তুমি আমার সাথে এসো কিন্তু ঘটক একটা কথা বলি কি? যাবা যাবা কিন্তু সাবধানে কেন? ঠিক আছে? তুমি জানো না কেন? আমার শাক ছকি কিন্তু খুব রাগী। তাই? হ্যাঁ বেশ, চলো। সুবহানাল্লাহ, আমি পাত্রী পেয়েছি। এই মুহূর্তে এই পাত্রী দেখে শুনে যাচাই করে আমি শাদির দিন মুহূর্তে বেঁধেই একবারে পাকা পুক্ত করেছিল। হে হে হে। চিন্তা চিন্তা চিন্তা, মনে বড় খুব চিন্তা। দিনের দিন মেয়ে বড় হয়েছে, মেয়ের বিয়ে দিতে হবে, সুপাত্র এখন কোথায় পায়? হে খোদা দিন দুনিয়ার মালিক মেহেরবান, আমার মেয়ে জাহাপানা একে জাহাপানা আপনি এখানে কে কে দাসী? জাহাপানা দেখতে দেখতে আমার আমার একমাত্র বেটি বড় হয়েছে তার তো শাদীর ব্যবস্থা করতে হবে জাহাপানা। ঠিকই বলেছো, আমার মেয়ে বড় হয়েছে, সেই চিন্তাই তো আমি করছি। মেহেরবান খোদাকে বলছি, দাসী এখানে আমি একটা সুসংবাদে এসেছি। সুসংবাদ? হ্যাঁ কি সুসংবাদ? একটা ঘটক সাহেবে আমাদের মহলে এসেছে, সে আপনার সঙ্গে দেখা করতে চায়। একটা ঘটক আমাদের মহলে এসছে? হ্যাঁ আর দেরি কেন? যা এই মুহূর্তে তুই পাঠিয়ে দে। এই মেহেরবান খোদা, তুমি কথা শুনেছো? তুমি আমার মনের বাসনা পূর্ণ করতে চলেছো। যা। ঘটক, শোনো একটা কথা বলি, ভালোভাবে বলবে। আর তুমি জানো না আমার সখী কত খুব ডেঞ্জারাস কিন্তু বুঝেছো? একটু নরম সরম হয়ে বলবে, আর যদি লাইনটা লাগে তোমার সাথেই আমার লাগবে। হে হে হে। আমার তো তোমারই দরকার, খাসি না দাসী, দাসী, দাসী। কে? জয় হোক নিজাম বাদশাহ, জয় হোক। আসসালামু আলাইকুম জনাব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। জনাব, আমি রোম শহর থেকে রোম সম্রাট সিজিয়া বাদশার জ্যেষ্ঠ পুত্র বিবাহ আমি জন্য এসেছি। আচ্ছা আচ্ছা, মেহেরবান খোদা আমার হাত তোলা ফরিয়াদ আজ মেনে নিয়েছে, তাই আজ আমার মনের কথা বলতেই
একটা সুপাত্র নিয়ে তুমি আমার বাড়িতে প্রবেশ করেছো। তাই তো জানাব, আমি যখন রোম শহর থেকে এসেছি, আচ্ছা। আমি সিজে বাচ্চার তার কি কোনো একমাত্র বেটা, ছবি? আমি ছবি নিয়ে এসেছি, এই দেখুন। দেখি ছবিটা দেখি। যাবো না? বাহ, কি সুন্দর! আমার মেয়ের সঙ্গে খুব সুন্দর মানাবে। তবে আমাকে আমার পছন্দ তো হবে না। আজ আমার মেয়ে যদি এই ছবিটা দেখে যদি পছন্দ করে, তবেই এই শাদীতে আমরা রাজি হব। যাও, এই মুহূর্তে আমার মেয়েকে পাঠিয়ে দাও। কে আছিস? আমার মেয়েকে দরবারে পাঠিয়ে দাও। না আব্বাজান, আপনি আমায় তলব করেছেন? হ্যাঁ মা, তোমাকে আমি তলব করেছি। বলুন আব্বাজান। আজ খুশির দিনে আজ একটা পাত্র নিয়ে আমাদের ঘটক সাহেব এসেছে আমাদের মহলে। তাই তার ছবি দিয়েছে, তুমি দেখো, তাকে যদি তোমার পছন্দ হয় তাহলে আমরা বিয়েতে রাজি থাকবো। আব্বাজান, আপনি আমার আব্বাজান। আপনি যাকে পছন্দ করে যার সঙ্গে আমার শাদী দেবেন তাকেই আমি খসম বলে মেনে নেব। বাহ তাসবিহ দেখার আমার কোনো প্রয়োজন নেই আব্বাজান। বাহ, খোদা দিন দিনের মালিক, আমার মেয়ে মাটির মতন ঠান্ডা। আজ আমি যেটা করব সেটাই মেনে নেবে ঘটক সাহেব। জনাব, তবে আর দেরি নয়, আর বিলম্ব নয়। আমার মেয়ে যখন রাজি হয়ে গেছে, তাহলে শুভ কাজ শীঘ্রই বিয়ের আয়োজন করো। জনাব, আপনি অন্দর মহলে যান, আপনার বেটিকে আমি একটু যাচাই করে দেখে নিই। আচ্ছা, ঠিক আছে। আজ ঘটক সাহেব যখন বলছে আমার মেয়ের কোনো ত্রুটি থাকলে তুমি যাচাই করতে পারো, ভবিষ্যৎ বিয়ের পরে যেন কোনো কথা না শুনতে হয়। বেশ, ঠিক আছে আব্বাজান, জনাব। চলো বেগম, আমি যান। ঘরে যাই। ঘটক সাহেবের খানাপিনার ব্যবস্থা করুন, আমি যান। বেশ বেটি, আমি ঘটকের জন্য খানাপিনার ব্যবস্থা আমার করতে জন্য পারি। অসভ্যতা করবে, অসভ্যতা। মা, তুমি তো দেখতে শুনতে খুব ভালো, অপূর্ব সুন্দরী। আচ্ছা মা, তোমার নামটা কি? চন্দনা। হ্যাঁ, আমি জানি তুমি অপূর্ব সুন্দরী। তাই বলছিলাম মা, তোমার নামটা কি? চন্দনা। আরে রাগ করো না, রাগ করো না। আমি বলছি তুমি খুবই সুন্দর, তাই বলছিলাম তোমার নামটা কি মা? ঘটক সাহেব, আপনি কি কানে কালা? আল্লাহ, আল্লাহ গো, আমাকে শালা বলে গালি গালাজ দিতে আল্লাহ। তোবা তোবা তোবা। আরে আপনি আমার আব্বাজানের বয়সে আপনাকে আমি শালা বলতে পারি? আমি আপনাকে শালা বলিনি ঘটক সাহেব, আমি বলেছি আপনি কি কানে কালা? হ্যাঁ, ছোট কথা কম বুঝতে পারি তো, তাই একটু কালা। তাই বলছিলাম মা। বেশ, আপনি নাম শুনতে চান তো আমার কাছে আসুন। 3 বার বলেছি, শুনতে পারনি, 4 বারের মাথায় বলছি। আমার নাম চন্দনা। আল্লাহ, ছোটবেলায় মাঠে গেছিলাম, পাঁচ পরে একটা গেছে আর এত জোরে দিয়েছে আমার দুটাই গেল। তোমার নাম চন্দনা সুন্দরী। জি, খুব ভালো, খুব ভালো মা। তো আমি বলছিলাম তুমি এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক একটু হেঁটে এসে তোমার। হায় আল্লাহ, শাদি করতে গেলে হাঁটতে হবে ঘটক সাহেব? হ্যাঁ বেশ, দেখাচ্ছি মজা। ঘটক সাহেব, হ্যাঁ, বেশ তাহলে আমি হাঁটছি, আপনি দেখুন। বেশ তাই হবে। কি হলো ঘটক সাহেব? সুবহানাল্লাহ, একই দেখলাম যে মেয়ে কেনে আঙুল মাটিতে পড়ে না, সেই মেয়ে হয় কুলোটা, বিচারিনি স্বামী। আমার কি দরকার, আমার পেলেই হবে, যে শাদি করবে তারই ব্যাপার। হ্যাঁ, খুব ভালো, এই শাদি হবে না। কেন হবে না? না না, এই শাদি হবে কেন না। হবে না ঘটক সাহেব? কারণ আমি এই স্বাধীন ন্যাংরার সাথে দিতে পারবো না। ঘটক সাহেব, একটা কথা কি জানেন? কি? বুনোল দেখেছেন? বুনোল। হ্যাঁ, আপনি হলেন বুনোল, আর আর
বাঘা তেঁতুল দেখেছেন? বাগাতে তুই, হ্যাঁ আমি হলাম বাঘা তেঁতুল। তাই, তার মানে বুঝতে কি পারলাম না। করে জব্দ করতে হয় বাঘা তেঁতুলের জানা আছে। আপনি এতক্ষণ আমার সঙ্গে রহস্য করছিলেন, হ্যাঁ। তাই আমিও আপনাকে রহস্য করে দেখিয়ে দিলাম। হাতটিটা ভালো করে দেখুন। কাপড় তুলতে হবে নাকি গরস? না না, কাপড় তুলতে হবে না। সুবহানাল্লাহ, যাই দেখেছি পুনরায় সঠিক। কারণ মেয়েদেরকে নিয়ে আঙুল যদি মাটিতে না পড়ে, সে হয় স্বামী ঘাতিনী বা দ্বিচারিণী বা কুলোটা। আমার নিয়ে কোনো দরকার নেই, আমার মুদ্রা পেলে হবে, এই শাদী হবে মা। তাহলে আপনাকে একটা কথা বলি। কি? শ্রবণ কুমারের নাম শুনেছি, সম্রাট সিজিয়া বাস্টার জ্যেষ্ঠ পুত্র শ্রবণ কুমার। তার নাম শুনেছি, সে শাহজাদা, দেখতেও খুব সুন্দর। আমিও তাকে পছন্দ করেছি। তাই আপনি যদি সত্যি সত্যি শ্রবণ কুমারের সঙ্গে আমার শাদী দেন, তাহলে তাহলে আমি আপনাকে খুশি হয়ে আল্লাহ! তুমি আমাকে মারবে? তোবা তোবা তোবা, আমি আপনাকে মারতে পারি ঘটক সাহেব? তার মানে আমি খুশি হয়ে আপনাকে 5-7 স্বর্ণ মুদ্রা দান করব। সুবহানাল্লাহ। তাহলে আমি তোমার বাপজানের সঙ্গে কথা বলে নিচ্ছি, আগামী জুম্মাবার শুভ পরিণয় হবে তোমাদের বিয়ে। জি ঘটক সাহেব, তাহলে আপনি আমার সঙ্গে চলুন অন্দরমহলে, আমি আপনার যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আসুন।